ভাইরাল কথাটা এমন একটা জিনিস, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা স্বপ্ন, কারণ সবাই চায় ভাইরাল হতে। কিন্তু অনেকেই আছে যারা কখনো ভাবেইনি যে তারা কোনোদিন ভাইরাল হবে, তারা কোনোদিন মানুষের মনে জায়গা করে নিতে পারবে। এরকম কিছু মানুষ আছে যারা প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তবে ভাইরাল এমন একটা জিনিস যে কিছু দিনের জন্য হয়, কিছু ক্ষণের জন্য হয়, খুব বেশি হলে 6 মাস থেকে 1 বছর। আর তারপর আস্তে আস্তে যদি কন্টেন্টে তার দম না থাকে তাহলে কোথায় বিলীন হয়ে যায়। হিউজ পরিমাণে ভাইরাল হওয়া কিছু মানুষদের নিয়ে আজকের এই এপিসোড। তোমরা জানো শনিবার বিকেল 4টে অথবা রবিবার বিকেল 4টে মানেই আমি তন্ময় তোমাদের সঙ্গে মিস্টার তন্ময় মাঝি ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি, যারা হারিয়ে গেছে এই সমাজের দুনিয়া থেকে বা এখনো পর্যন্ত লিড করে যাচ্ছে ভাইরাল হওয়ার পরেও। তাদের গল্প নিয়ে আমি তোমাদের সামনে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সদেব ডিডো, হ্যাঁ, এই সেই ছোট্ট ছেলে যে স্কুলে গান করত, আর একদিন হঠাৎ চোখে পড়ে তারই শিক্ষকের, আর শিক্ষক মহাশয় তার মোবাইল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তারপর বুম, রাতারাতি ভাইরাল। ভাইরাল মানে এমন ভাইরাল যা রাতারাতি ছোট্ট ছেলেটার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়ে গেছিল। বাচপান কা প্যার মেরি ভুল নেই জানা, গানটার মধ্যে ভাষার মধ্যে এতটাই তাকাত ছিল, যার জন্য আজকের সে এত ভাইরাল। এমন ভাইরাল হয়েছিল যার বলিউডের সুনামধন্য গায়ক র্যাপার বাদশার চোখে পড়ে, যার ফলে পরবর্তীকালে সেই গান বাদশা তৈরি করে আর সোশ্যাল মিডিয়ায় রেভলিউশন এনে দেয়। তবে পরবর্তীকালে আর সেই সহদেবকে দেখা যায় না। এখন কি করছে, কোথায় আছে তার কোনো খবর নেই, সোশ্যাল মিডিয়া থেকে প্রায় হারিয়ে গেছে। প্রিয়া প্রকাশ, ইয়েস, মালায়ালাম মুভি অ্যাক্ট্রেস, সবাই চেনেন, যার একটা ভুরু তুলে আর একটা চোখ মারা ভাইরাল করে দিয়েছিল রাতারাতি, পুরো ইন্টারনেট হ্যাং হয়ে গিয়েছিল। এমন ভাইরাল হয়েছিল যে রাতারাতি তাকে সেলিব্রিটির খেতাব দিয়ে দেওয়া হয়েছিল, আর পরবর্তীকালে আজ সেটা আর দেখা যায় না। কয়েকটা মুভি তারপরে গায়েব, এখন খুঁজেই পাওয়া যায় না বললে ইন্টারনেটে চলে। একটা সময় নাম্বার 1 ট্রেন্ড করত প্রিয়া প্রকাশ। এইভাবেই হারিয়ে যায় কিছু মুখ, যেটা 6 মাস হোক বা 1 বছরের মধ্যে। রানু মণ্ডল, ওয়াও, এই নাম শুধু নাম নয়, একটা ব্র্যান্ড বলতে পারো। রানু মণ্ডল একটা স্টেশনের ভিক্ষুক, স্টেশনে বসে ভিক্ষা চাইতে চাইতে গান করা, গানের মধ্যে নিজেকে মেলে ধরা সবার সামনে, আর একজন হঠাৎ তার মোবাইলের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া, আর তারপর থেকে ভাইরাল। তারপর গিয়ে চোখ পড়ে বলিউডের হিমেশ রেশমিয়া, আর তারপরেই তারই একটা আপকামিং গানে গান গাইতে দেয় রানু মণ্ডলকে, তারপরেই সুপার ডুপার হিট। তারপর হয় গান ভাইরাল, আর ভাইরাল হওয়ার পরেই বড় বড় মিডিয়া হাউস থেকে বড় বড় শো, টিভি শোতে ডাক পড়ে রানু মণ্ডলের। কিন্তু তারপরেই মিডিয়ার সামনে নিজেকে ভুল প্রমাণিত করা, নিজেকে উল্টো পাল্টা কথা বলা, কিছু মানুষকে তেড়ে যাওয়া, তাকে তার গায়ে হাত তোলা পর্যন্ত, এইসব ব্যবহারের জন্য একদিন মিডিয়া হাউসগুলো তাকে কভার করা বন্ধ করে দেয়। কয়েকটা ইউটিউবার বাড়িতে গিয়ে ব্লগ বানানো শুরু করে, কয়েকটা ইন্টারভিউ নেয় ভিউজের জন্য, কিন্তু পরবর্তীকালে সেটাও চাপা পড়ে যায়। আজকের রানু মণ্ডল কোথায়, কিভাবে জীবন কাটাচ্ছে, তার খবর ইন্টারনেটে পাওয়া যায় না। এইভাবেই চাপা পড়ে গিয়েছিল সেই রানু মণ্ডলের গল্প, যা এখন কোথায় কেউই জানে না। পরে যার কথা বলবো তার কথা বলার অপেক্ষাই রাখে না, তার কথা শুধু কাঁচা বাদাম এই কথাটা বললেই হয়। ভুবন বাদ্যকার, হ্যাঁ, কাঁচা বাদাম বিক্রি করার সেই মানুষটা বাদাম বিক্রির সঙ্গে সঙ্গে সুন্দর একটা গান করত, আর রাস্তায় একজন তার গানটা ভালো লাগায় ভিডিও করে সোশ্যাল মিডিয়া, আর তারপরেই ভাইরাল। তারপর একের পর এক টিভি শো, দিদি নাম্বার 1 থেকে শুরু করে দাদাগিরি, এরকম শোতে অনেকবার দেখা গেল তাকে, অনেকজনের ইউটিউবারদের ব্লগে দেখা গেল, কত মিডিয়া হাউস তাকে কভার করলো, আর তারপরেই আস্তে আস্তে হারিয়ে গেল। তার কাঁচা বাদাম অন্যজন কপি করে গান করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল। তবে পরে ভুবন বাদ্যকারের সঙ্গে একটা বাজে জিনিস হয়েছিল, যা হওয়া উচিত নয়। সেটা হলো তার কাঁচা বাদাম গানটার তাকে দিয়ে গাইয়ে একটা মিউজিক ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে দিয়ে তাকেই তার গানের কপিরাইট থেকে বঞ্চিত রাখা। এটা
একদমই ঠিক নয়। পরবর্তীকালে পুলিশ কেস হয়, তবে এখন তা কি তার রেজাল্ট আর জানা নেই। ভুবন বাদ্যকর তিনি একটা নতুন বাড়ি বানানো শুরু করেছিলেন এবং তিনি একটা গাড়িও কিনেছিলেন। তারপরে তার গল্প অজানাই থেকে গেছে সবার কাছে। এইভাবেই হঠাৎ করে উঠে আসা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু মানুষ আমাদের মধ্যে থেকেও আজ নেই, যার গল্প আর খুঁজে পাওয়া যায় না। কিছু অচেনা কিছু গল্প নিয়ে আমি প্রত্যেক শনিবার আর রবিবার বিকেল 4টেই চলে আসি। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে দাও আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই।